নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো ছ্যাঁচড়া রান্না। চলুন দেখে নেওয়া যাক অনুষ্ঠান বাড়ির মতো ছ্যাঁচড়া রান্না করতে আমার কি কি উপকরণ লাগছে। দেখুন, অনুষ্ঠান বাড়ির মতো ছ্যাঁচড়া রান্না করতে আমার লাগছে মাছের মাথা। এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি। লাগছে আমার পুঁই শাক, পেঁয়াজ যেটা আমি এরকম লম্বা করে স্লাইস করে কেটে রেখেছি। আর সবজির মধ্যে আমার লাগছে কুমড়ো, বেগুন, পটল, কুঁদরি, আলু। এটা হচ্ছে আপনার পুরুল, আমি ঝিঙে পাইনি, পুরুল ব্যবহার করছি। পুরুল, আদা, মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ, রসুন। লাগছে নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ আর অল্প একটু চিনি। প্রথমে আমি মাছটাকে হলুদ, হাফ টিস্পুন মতো হলুদ আর 1 টিস্পুন মতো নুন মাখিয়ে রেখে দেবো। এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব। আর ছ্যাঁচড়া মানে কিন্তু একটু তেলের পরিমাণ বেশিই লাগে। তেলটা আমি গরম হতে দেব। দেখুন, আমি এখানে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই। আমি কিন্তু যে পুঁই শাকের ডাঁটিগুলো নিয়েছি, পুঁই শাকটা যেটা দেখুন একটু সরু সেটা আমি গোটা রেখেছি, আর যেগুলো একটু মোটা মোটা সেগুলোকে আমি এইভাবে চিড়ে নিয়েছি। আর এখানে আমি সবজিগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটেছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে কেটে নেবেন। দেখুন, তেলটা পুরো ধোয়া উঠে গেছে। এই সময় তেলের মধ্যে একটু নুন ছিটিয়ে দেবো। এবার আমি এর মধ্যে মাছের মাথাগুলো ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। দেখুন, কিছুক্ষণ ঢাকা দিয়ে মাছের মাথাটা ভাজার পর এবার আমি খুলে দিচ্ছি ঢাকাটা খুলে দিয়ে আমি মাছগুলোকেও উল্টে দেবো। ছ্যাঁচড়ার জন্য কিন্তু মাছের মাথাটাকে ভীষণ ভালো করে ভাজতে হবে, নাহলে কিন্তু একদমই ভালো টেস্ট আসছে না। খুব ভালো করে কড়া করে ভেজে নেবেন। সেটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা তুলে রাখছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন, যেটা আপনাদের আমি দেখানো হয়নি ইনগ্রিডিয়েন্টস দেখানোর সময়। 5 ফোড়ন দিয়ে দিলাম। যে রসুনগুলো আমি রেখেছিলাম সেগুলো আমি থেতো করে নিয়েছি। 5 ফোড়নটা দেখুন ভাজা ভাজা হয়েছে। এই সময় রসুনটাও আমি দিয়ে দিলাম। রসুনটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এই সময় যে স্লাইস করে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব ভালো করে ভাজবো না। দিয়ে দিলাম এর মধ্যে আলু আর দেবো কুঁদরি। খুব ভালো করে নেড়ে নেবো। দেখুন, কুঁদরিটা আর আলুটা আমার ভাজা হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো কুমড়ো। এখানে দেখুন, কুমড়োগুলো আমি একটা খোসা রেখেছি, কাঁচা কুমড়ো, তাই আমি খোসা পুরো ছাড়াইনি, পরিষ্কার করে। আপনারা কিন্তু আপনাদের মতো সবজি বাড়িয়ে কমিয়ে নেবেন। আপনারা চাইলে এর মধ্যে এখনো অনেক রকমের সবজিও ব্যবহার করতে পারেন। যেমন দেখুন, ছ্যাঁচার মধ্যে মূলো ব্যবহার করতে পারবেন, রাঙা আলু বা মিষ্টি আলু সেটাও দেওয়া যায়। আমার কাছে এগুলো অ্যাভেলেবেল নেই, সেজন্য আমি দিলাম না। কুমড়োটা আমি হালকা নাড়াচাড়া করে নিই। আমি যে আদাটা রেখেছিলাম সেই আদাটা আমি চিপারে ঘষে নিয়েছি। আদাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি তো আদাটা বাটিনি, চিপারে ঘষে নিয়েছি। আমি কিন্তু এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। মানে আদার গন্ধটা চলে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো বেগুন আর দেবো পটল। আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। আমি কিন্তু লো মিডিয়ামে নেই, মিডিয়াম টু হাইতে আমার রাখা আছে। দেখুন, বেগুনটা পটলটা সমস্ত ভালো করে নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে পুঁই শাকের কেটে রেখেছিলাম, পুঁই শাকের ডাঁটাগুলো, সেগুলো দিয়ে দিলাম। দেখুন, এখানে আমি পুঁই শাকের পাতা ব্যবহার করিনি। আমাদের কিন্তু এখানে পুঁই শাক খুব একটা অ্যাভেলেবেল নয়, অনেক দূর যেতে হয় পুঁই শাক আনতে। তো
তো আমি এনেছিলাম বেশ কিছুদিন আগে, পাতাগুলো নষ্ট হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে এখানে পাতাগুলো ব্যবহার করবেন পুঁই শাকের, এবং খেতে ভীষণই ভালো লাগবে। আবার যাদের কাছে পাতা নেই, ঠিক আছে, শুধু ডাঁটাগুলো দিয়ে ব্যবহার করতে রান্নাটা করতে পারেন, খুব ভালো হয় খেতে। রান্নাটা স্বাদের কোনোভাবেই ডিফারেন্স হয় না। এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম এই পুরুলগুলো, আর দিয়ে দিলাম মোটা মোটা করে যে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো। খুব ভালো করে নেড়ে দিয়েছি। এরপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ, একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো নুন। তেলেই আমি যা নুন দিয়েছি, আমি কিন্তু সবজিতে নুন দিইনি, সে দিয়ে দিলাম নুন। নুন আপনাদের পরিমাণ মতো দেবেন, যার যেরকম সবজি সেরকম অনুযায়ী দেবেন নুন। সবজিটা কমেও যাবে অনেকটা। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত একসঙ্গে খুব ভালো করে সবজিটার সঙ্গে মাখিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে, এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম হিটে দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ হতে দেবো। দেখুন আমি লো মিডিয়াম হিটে 10 মিনিট রাখার পর ঢাকা খুলে দেখছি সবজিগুলোকে খুব ভালো করে আরও একবার উপর নিচ করে দিলাম। ডাঁটাগুলো আর একটু সেদ্ধ হবে পুঁই শাকে। দেখুন আমি খুব ভালো করে নাড়িয়ে দিয়েছি। এই সময় আমি কি করবো, মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেবো, মাছের মাথাগুলো, আর কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা। মাছের মাথাটা কিন্তু আমি খুন্তির সাহায্যে ভেঙে দেব। আমাদের কিন্তু বাঙালিদের অনুষ্ঠান বাড়িতে ছ্যাঁচড়া কিন্তু একদম মাস্ট। এই মেনুটা থাকবেই আমাদের অনুষ্ঠান বাড়িতে, যে কোনো অনুষ্ঠান, সে বাঙালির বিয়েই বলুন, অন্নপ্রাশন, বড় করে জন্মদিন যারা আমরা করে থাকি, বা অনুষ্ঠান বাড়িতে যেমন কইতেই বলুন, যে কোনো অনুষ্ঠানে আমাদের ছ্যাঁচড়া কিন্তু থাকবেই, এবং এটা আলাদাই একটা টেস্টি হয়। আমি যেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এভাবে করলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে। এতটুকু আপনার মনে হবে না যে এটা ঘরে তৈরি, মনে হবে অনুষ্ঠান বাড়িতেই তৈরি, কারণ অনুষ্ঠান বাড়ির কিন্তু ছ্যাঁচড়া আলাদাই টেস্ট হয়। এবারে কিন্তু এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দেবো। দেখুন আমি আবারও একদম লো হিটে, গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি আবারও 10 মিনিট মতো রেখেছিলাম। এখানে কিন্তু আমি কোনোভাবে জল ব্যবহার করছি না, একবার এইভাবে বানিয়ে দেখবেন, একদম সহজ পদ্ধতিতে, একদম ঘরোয়াভাবে অনুষ্ঠান বাড়ির মতো ছ্যাঁচড়া রান্না। দেখুন এটা আমার হয়ে এসেছে। এই সময় আমি অল্প পরিমাণ চিনি দেবো এর মধ্যে। আপনারা জানেন আমি রান্নায় খুব একটা চিনি ব্যবহার করি না, যেহেতু এটা ছ্যাঁচড়া, তাই একটু অল্প পরিমাণ চিনি ব্যবহার করলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, সবজির পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু চিনিটা ব্যবহার করবেন। হয়তো অনেকেরই মনে হতে পারে যে আমি চিনি ব্যবহার করি না, তাহলে কি স্বাদটা ঠিকঠাক আসে না, ব্যালেন্সিং? হ্যাঁ আসে, একদমই মনে হয় না আমি চিনি দিই না যে তরকারিতে, একদমই সেটা কোনোভাবেই খারাপ লাগে না খেতে। দেখুন আমার তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো, একদম রেডি হয়ে গেল আমার পুঁই শাকের ছ্যাঁচড়া। গ্যাসের ফ্লেম আমি অফ করে দেবো। সবসময় যেটা আমি বলে থাকি, কড়াইয়ে ফোঁটা বন্ধ হলে তবে আমি সবজিটা তুলবো। একটু ঢাকা দিয়ে রাখবো এটাকে। দেখুন 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 3-4 মিনিট ঢাকা দিয়ে রাখার পর এবার আমি সবজিটা একটা জায়গায় তুলে নিচ্ছি।
একদম কিন্তু আমি এখানে জল ব্যবহার করিনি, আপনাদের বারবার বলছি আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন। আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগলো। আপনারা যদি কমেন্ট না করেন আমি কী করে বুঝবো আপনাদের কেমন লাগছে। অবশ্যই কমেন্টসটা করতে ভুলবেন না, আর অবশ্যই লাইক দেবেন আমার রান্নাগুলোতে। দেখুন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ছ্যাঁচড়া রান্না পুঁই শাক দিয়ে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো ছ্যাঁচড়া রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের রান্নাটি ভালো লেগে থাকে। অবশ্যই রান্নাটি আপনারা বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের কাছে এটা বিশেষ করে আমার অনুরোধ। আর লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আজ এখানে।